গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে ছেলের ছুটি। তো কালকে ছিল আমার বার্থডে। তো কালকে ছোটোখাটো করে বাড়িতে জাস্ট একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর কি। বলেইছিলাম আজকে ছেলে বাড়ি থাকবে, যা কিছু হবে আজকে হবে। ও, ছেলে আমাকে একটা নিজের হাতে গিফট তৈরি করে দিয়েছে। দেখো, এই দেখো আমি পরে আছি। নিজের হাতে পুরোটা কাটিং করে ডিজাইন করে দিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর এদিকে আজকে খাওয়া দাওয়া মানে দুপুরের মেনু আর কি হেভি আছে, পুরোটাই নিজেরাই সব করব। তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কি হতে চলেছে। চলো, আজকে দুপুরে প্রচুর রান্না বান্না হচ্ছে, হাইফাই রান্না বান্না। তো যেমন বলেইছিলাম বৃহস্পতিবার সেরকমভাবে কিছু হবে না, যা হবে শুক্রবার হবে। তো তাই আমার জন্মদিন উপলক্ষে আজকে দুপুরে কী কী রান্না হতে চলেছে দেখো। তার মধ্যে একটা পদ হয়ে গেছে, সেটা দেখাই। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে মাটন। আর একটা স্পেশাল জিনিস হচ্ছে, ফার্স্ট টাইম হবে যেটা আমি বানাবো, সেটা হচ্ছে কী বলতো, পাতুরি আছে। ভেটকি মাছের পাতুরি হবে। পিসগুলো ঠিকঠাক করতে পারিনি, যাকে করতে বলেছিলাম। তো যাই হোক, এটা দিয়ে আজকে পাতুরি বানানো হবে। কেমন হবে জানি না, দেখা যাক। তোমাদেরকে তো বললাম পাতুরিটা আমি করব, তাই মাছটাকে নুন আর তোমার লেবু দিয়ে 1 ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম। তো মাছের ছালটা না, যেখান থেকে মাছটা এনেছি তো তারা কাটে নেয় আর কি। তো নুন লেবু মাখাবার 1 ঘন্টা পর ছালটা ইজিলি কেটে বাদ দেওয়া গেছে আর কি। তো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর গ্রাইন্ডারে তোমার সর্ষে, পোস্ত, কাজু, লঙ্কা এসব দিয়ে একটা পেস্ট বানিয়ে তাতে তোমার নুন আর তেল দিয়েছি। তো হলুদটা দিতে ভুলে গেছি যেন। নিয়ে কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে নিয়ে এরকম করে আস্তে আস্তে একটু একটু করে বাইন্ডিং করেছি। তোমরা সবই জানো, তাও বললাম আমি যেরকমভাবে আর কি বানিয়েছি। আর ক্যামেরাটা না আমার ছেলে করেছে, বেচারা পাচ্ছিল না, তো যেটুকু করে দিয়েছি এটাই অনেক। চলো, পুরোটাই নিজের হাতে করেছি, এমনকি বাইন্ডিংটাও নিজের হাতেই করেছি, কাউকে ছাড়িনি। যেহেতু ফার্স্ট টাইম করতে গিয়ে যদি ভুল টুল কিছু হয়ে যায়, আর এখন তো মানে এসব কলা পাতা জোগাড় করাই একটা বিশাল বড় ব্যাপার হয়ে উঠেছে। তো যাই হোক, আমাদের কাছে স্টকে বেশি কলাপাতা ছিলও না, সেই জন্য আমি রিস্ক নিইনি কারোর হাতে ছাড়ার। তো নিজেই পুরোটা করেছি। আর ওই সুতো দিয়ে বাঁধাটার থেকে আমার মনে হলো টুথপিক দিয়ে করাটা বেটার হবে। তাই আমি তো টুথপিক দিয়েই করেছি। জানি সুতোটা দিলে ভালো হতো, মানে ফ্রাইটাও করা যেত। তো যাই হোক, আমি তো টুথপিক দিয়েই করলাম। পাতুরির বাইন্ডিং কমপ্লিট, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, এবার পাতুরি তো দুভাবে হয়, একটা হচ্ছে ভাপিয়ে আর একটা হচ্ছে ফ্রাই করে। তো ফ্রাইটা করব না, যেহেতু টুথপিক দিয়েছি না, ফ্রাই করতেও অসুবিধা হবে। তাই ঠিক করেছি যে ভাপিয়ে করব। জানি না কেমন খেতে হবে, দেখা যাক। ফার্স্ট টাইম হচ্ছে, যদি ভালো হয় নেক্সট টাইম আবার করব। দেখো, এবার পাতুরিগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। কি হবে তো জানি না, এখন দিয়ে তো দেখি। আমি ভাপানোর সিস্টেমটা কি করেছি দেখো। কড়া নিয়েছি, কড়ার ওপরে একটা বাটি দিয়েছি, তার উপরে ঝাঁঝরি দিয়েছি, এর ওপর পাতুরিটা দিয়ে ঢাকা দিয়ে ভাপাবো। দেখা যাক কী হয়। প্রথমে একটু ভুল দিয়েছিলাম, যেন হচ্ছিল না, দেখো পরে এটাকে চেঞ্জ করা হয়েছে। মা বললো যেরকমভাবে বলেছিস ভাবটা তো বেরিয়ে যাচ্ছে, তাই ওটাকে চেঞ্জ করে আবার এরকমভাবে করা হয়েছে। নাও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সুমিতা, বার্থডে টু ইউ। কেন্দ্র রাজ্য এজেন্সির এখনো পর্যন্ত
কেটে তুলে রাখো। চলো আমাদের আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে দেখাই কি কি হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, মাটন, আর হচ্ছে ভেটকির পাতুরি, ফাটাফাটি। চলো তোমাদেরকে দেখাই পাতুরি কেমন হয়েছে। পাতুরিটা যে প্রপার সেদ্ধ হয়েছে, কলা পাতাটা দেখেই বোঝা যাচ্ছে, পুরো কলা পাতার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো পাতুরিটা কি সুন্দর দেখতে হয়েছে, মানে দেখেই লোভ লাগছে। এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমার হাতের কাছে থাকলে আমি খেয়ে নিতাম। তো সবার ভালো লেগেছে আর সত্যি অসাধারণ হয়েছে। সন্ধ্যা বলে যাচ্ছি যে আজকে ফ্রাইডে ছাড়া খাওয়া হয় না, আর একমাত্র ফ্রাইডেতেই ফুচকাটা খাওয়া হয়। তো যাই হোক, আজকে বলেছিলাম একটু খাবো, বাবুর টাইম হলো না, সব কাজ মিটিয়ে 8টার সময় বেরিয়েছে। 8টার সময় ফুচকা খাওয়া যায়, এরপর রাত্রিবেলা আজকে বার্থডে ট্রিট দিতে হবে। এবার এখন যদি ফুচকা খাই রাত না, এখন যদি 8টার সময় ফুচকা খাই, আর জানো তো মেয়েদের ফুচকা খাওয়া 10 টাকা বলতে গিয়ে 30 টাকা হয়ে যাবে। আর 10টার সময় রাত্রে ডিনার করা যায় তুমি বলো? মানে শুধু ট্রিটই দেওয়া হবে, নিজের কিছু হবে না। যাই হোক, ঘুরে বেড়াই, রাতের খাবার কিনে নিয়ে যেতে পারি। আর আজকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মানে মন গরম, বাইরেটাতে বেশ সুন্দর আবহাওয়া, বৃষ্টি হবে কোনো মনে হচ্ছে। ছেলেদিকে পড়তে বসেছে, যেখান থেকে নিই। হ্যাঁ, সৌজন্য। বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এত রাস্তায় জ্যাম, তার উপর খাবার দোকানে এত ভিড় যে আমি দোকানে কোনো ক্লিপ নিতে পারিনি। এই হচ্ছে আমাদের ডানকুনি ওভারব্রিজ, নিচ দিয়ে ডানকুনি স্টেশন। বিরিয়ানি কেনার পর চলে এসেছি ফিশ ফ্রাইয়ের দোকানে। শুধু বিরিয়ানিটা খেতে কেমন লাগে না, তার আগে একটা স্টার্টার হলে ভালোই লাগে। তো ছেলের পছন্দের হচ্ছে ফিশ ফ্রাই, সেটা নিতেই চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই আজকের রাতে কি আছে। চিকেন বিরিয়ানি, নিজে মানে আমার সব থেকে ফেভারিট দোকানের, আর তার সাথে আছে রায়তা। দাঁড়াও তোমাদেরকে একটা খুলে দেখাই কি আছে। এবার হ্যাঁ, আর আছে ফিশ ফ্রাই। এই যে ছেলে অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে খাবে বলে। এই যে স্যালাড দিয়েছে, প্লাস্টিকটা ধর, প্লাস্টিকটা একবার ধর, এটা বার কর, কাসুন্দিটা। বিরিয়ানিটা তোমাদেরকে দেখায়, কত সুন্দর, দেখলেই বুঝতে পারবে। দেখেছ? আর এর সাথে তো রায়তা দেয় বলেছি। আর দুপুরের মাটন আছে। ব্যাস, আজকে এই দিয়ে রাতের ডিনার হবে। এটাই হচ্ছে আমার বার্থডে, আমার তরফ থেকে গিফট। চলো আজকের মতো এইটুকুই। বাই, গুড নাইট।